প্রিয় ১৬ ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজ আপনাদের মাঝে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার সামান্য পরিমাণ উপকার করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রথমেই আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আজকে মূলত আপনাদের স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি আবেদন করবেন, নির্ভুলভাবে কিভাবে আবেদন করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। তো ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে যে কাজটি করে নেবেন, অর্থাৎ আপনার সুবিধার্থে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। এখানে যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন আর তাহলে নিচে আপনি ডেস্কটপ সাইট দেখতে পাবেন। এই যে ডেস্কটপ সাইট এই লেখাটা আছে, এই যে এখানে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা, তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে লিখবেন সার্চ বাটনে ফিফথ গণবিজ্ঞপ্তি ২০২৪। তো এটা লিখে আপনি যদি সার্চ করেন, আমি এখানে সার্চ করব। সার্চ করলে তাহলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ngi.teletalk.com.bd। তার নিচে এখানে বড় করে লেখা আছে এনটিআরসিএ হোম গণবিজ্ঞপ্তি সাইকেল 5। আপনি যদি এখন এই জায়গাটিতে ক্লিক করেন তাহলে এরকমের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এনটিআরসিএর একেবারে মূল যে গণবিজ্ঞপ্তির সাইটটি সেখানে চলে এসেছে। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করার জন্য যে তথ্যগুলো দিব সব তথ্যগুলোই মূলত আমি হাইড করে দিব প্রাইভেসির সুবিধার্থে। তো বন্ধুরা, এখানে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিক্যান্ট, গো টু অ্যাপ্লিকেশন ফর্ম। আর নিচে আরও একটি কথা লেখা আছে, বলা আছে যে অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস, লগ ইন হেয়ার। তাহলে আপনি যদি অলরেডি আবেদন করা শুরু করে থাকেন তাহলে সাবমিশন প্রসেসটা এখানে আপনার এখানে দেওয়া আছে। আর যদি আপনি এখানে প্রথম একেবারে নিউ অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাটিতে, অর্থাৎ এই ফর্মটায় আপনার ক্লিক করতে হবে। জাস্ট এটা আপনার একটা প্রোফাইলের মতো, অর্থাৎ আপনি টাকা পে করার আগে, অর্থাৎ ফাইনাল সাবমিশনের পূর্বে আপনি যতবার খুশি ততবার আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, রিঅ্যারেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি ডান পাশে উপরের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আপনি এই জায়গাটিতে যদি ক্লিক করেন, অর্থাৎ এই যে যে দাগ আছে, ৩টা দাগ, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে আপনার ফেসবুকের হোম পেজের মতো এখানে একটি বিষয় শো করতেছে। এখানে প্রথমে আছে হোম, তারপরে পরেটা আছে সাইকেল 5 সার্কুলার, আপনি চাইলে সার্কুলারও দেখতে পাবেন। এরপরে ফটো রিসাইজার, তারপরে কাস্টমার কেয়ার, অর্থাৎ আপনি চাইলে কাস্টমার কেয়ারের সাথেও কথা বলতে পারবেন। আর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লগ ইন, অর্থাৎ আপনি আপনার যে রোল নাম্বার, ব্যাজ এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা নিচে যাচ্ছি, যেহেতু আপনি নিউ অ্যাপ্লিক্যান্ট, তো গো টু অ্যাপ্লিকেশন ফর্মই আপনার যেতে হবে, অর্থাৎ আপনি তো এখন পর্যন্ত তথ্য দেওয়া শুরু করেননি। তো বন্ধুরা, আপনি যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট, তো গো টু অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। তো আপনি গো টু অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর যে বিষয়গুলো আপনি দেখতে পারবেন, এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে।
বলা আছে রিড কেয়ারফুলি বিফোর প্রসিড, অর্থাৎ প্রসিড হওয়ার আগে আপনি যে বিষয়গুলো কেয়ার করবেন, খুব যত্ন সহকারে দেখতে হবে। সেগুলো হচ্ছে একটি রোল ব্যাস এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। তারপরের যে অপশনটা আছে সেটি হচ্ছে ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে, অর্থাৎ আপনি এখানে যে সকল তথ্যই দিবেন সব ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে এই জায়গাটায়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন, পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময়ে ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করতে পারবেন। অর্থাৎ বিষয়টা হলো, আমি একটু আগে আপনাকে বলছি যে ওই জায়গায় দুইটা জিনিস ছিল। আপনি যদি নিউ মানে অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, যদি প্রথম ধাপে আবেদন করে থাকেন, আর একটা অপশন ছিল যে আপনি লগ ইন করে তথ্য সংযোজন বা পরিমার্জন বা পরিবর্তন করতে চান কিনা। যদি আপনি আবেদনটা ইতিপূর্বে করেন কিন্তু কিছু তথ্য আপনার পরিবর্তন বা পরিমার্জন করা প্রয়োজন, তাহলে দ্বিতীয় অপশনটায় আপনি লগ ইন করবেন। পরে যে অপশনটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এরপরে বলা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তারপরে সর্বশেষ আছে আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই ছিল যে নির্দেশনাগুলো, জেনারেল ইনস্ট্রাকশনগুলো সেগুলো। এরপরে রেড বাটনে একটা জরুরি বিষয় আপনাদের অবগত করা হয়েছে, সেটি হচ্ছে ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। তো বন্ধুরা, এখন আমি আবেদন প্রসেসে চলে যাচ্ছি। তো আমি প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি রোল, এই জায়গাটায় রোল চাচ্ছে, এই জায়গাটা চাচ্ছে ব্যাচ। ব্যাচের ভিতরে আমি দেখতে পাচ্ছি দুইটা ব্যাচ আছে, 16তম এবং আরেকটি আছে 17তম। তো আপনি ব্যাচ এবং রোল যদি এখানে দেন তাহলে আপনার এইখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো বন্ধুরা, আপনি 17তম হলে 17তম দিবেন, আর 16তম হলে 16তম দিবেন, আপনার রোল দিবেন এবং আপনার সার্টিফিকেটের বাম পাশে উপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধুরা, পরবর্তী স্টেপে আমরা এখন চলে যাব। আমি আগেই বলেছি সমস্ত তথ্য আমি হাইড করব। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই। তো বন্ধুরা, আমি লগ ইন করার পরে যে মানে বিষয়গুলো দেখতে পাচ্ছি, রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করার পর অনেক তথ্যই আমার এখানে শো করছে। এরপরে যে তথ্যগুলো নাই আমি সেগুলো দিয়ে দেব, যেমন এখানে মোবাইল নাম্বার নাই, ইমেল অ্যাড্রেস, নোটিফিকেশন ইত্যাদি। তো এগুলো দেওয়ার পরে আমরা নিচের যে নেক্সট অপশনটা আছে সেখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস অপশন চাচ্ছে। তো অ্যাড্রেসে এখানে অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস চাচ্ছে। এখানে অন্য কিছুর প্রয়োজন নেই, আপনার যে এক্স্যাক্ট ঠিকানা আছে যেটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছিলেন আপনি সেটি দিবেন, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। তো বন্ধুরা, এই অ্যাড্রেস আপনার যেন কোনো মতে ভুল না হয়, অর্থাৎ এই জায়গাটায়, অর্থাৎ বক্সে আমি লিখে দিচ্ছি যেমন ভিলেজ, আমার পোস্ট কোথায়, পোস্ট কোড ইত্যাদি, এগুলো আমি লিখে দিচ্ছি। যদিও পোস্ট কোড আমার লেখার দরকার নেই, কারণ পোস্ট কোডের জন্য আলাদা অপশন আছে। এই জায়গাটায় আপনার যে এক্স্যাক্ট সড়ক, মহল্লা, যে ঠিকানা বা ভিলেজ, পোস্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনি সুন্দরভাবে লিখে দেবেন। আমি প্রাইভেসির জন্য জায়গাটা হাইড করে দিচ্ছি। এরপরে আমি জেলা সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ
আমি একটি জেলা সিলেক্ট করে নিয়েছি, এরপরে ওই জেলার অধীনে একটি উপজেলা সেট করে নিয়েছি, তারপরে ওই জায়গাটার পোস্ট কোড সিলেক্ট করে নিয়েছি। তা আপনি এই পোস্ট কোডটি ওইভাবে দিয়ে দেবেন। এরপর আমরা যাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেসে যাব। আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ঠিক হয় তাহলে আপনি ওই জায়গাটা কপি করে দেবেন ঠিক হুবহু। এরপরে অ্যাজ ইউজুয়াল আপনি তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, তারপরে থানা সিলেক্ট করে দিবেন। অ্যাজ ইউজুয়াল উপরে যে পোস্ট কোডটি আপনি দিয়েছিলেন ঠিক সেভাবে আপনি পোস্ট কোডটিও পরবর্তীতে দিয়ে দেবেন। তো আমরা থানা দিলাম, এরপরে পোস্ট কোডটি লিখে দিলাম, এরপরে আমরা নেক্সট অপশনে যাব। এই জায়গাটা যদি আমাদের সব ঠিকঠাক থাকে আমরা নেক্সট অপশনে যে ক্লিক করব। তো ক্লিক করলে আমরা অ্যাড চয়েসে চলে যাব। তো বন্ধুরা, অ্যাড চয়েসে গেলে আপনি মেল না ফিমেল সেটা শো করবে, এরপরে আপনার সাবজেক্ট শো করবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আমি মেল এবং আমার সাবজেক্ট সাপোজ ইসলামিক স্টাডিজ, তো সেটি শো করছে। এরপরে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেগুলো হচ্ছে সার্চ অপশনে আপনি কোনটি সিলেক্ট করবেন। যেমন এখানে ডিএমই আছে, ডিএমই ডিটি, ডিএসএইচই ডিটিই, তারপরে আছে আলাদা ডিটি, ডিএমই, ডিএসই এবং মানে এগুলোর পূর্ণরূপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি বলবো লেভেল অপশন আপনার না দেওয়াই বেটার। লেভেল অপশন এখানে আপনার কোন ক্লাস থেকে কোন ক্লাস, তারপরে যদি আপনার চয়েস থাকে যে হ্যাঁ আপনি 6 to 10 ভিতরে দেবেন, তাহলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। পোস্টাল এরিয়া, আপনার পোস্ট রিলেটেড যে মানে আপনার যে পোস্ট সেটি এখানে অ্যাসিস্ট্যান্ট মৌলবি শো করছে। তো আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট মৌলবিতে আবেদন করব, আমার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মৌলবি, তো এটি দিয়ে আমি এখন সার্চ বাটনে ক্লিক করব। জেলা দিয়ে আমি সার্চ বাটন, জেলা এবং বা থানা, এটা দিয়ে আমি সার্চ বাটনে যদি ক্লিক করি তাহলে আমার নিচে প্রতিষ্ঠানগুলো সব শো করবে। তো আমি সার্চ বাটনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানগুলো সব নিচে শো করছে। তো বন্ধুরা, আপনি টিকমার্ক দেওয়ার পরে এখন আপনি চয়েসগুলো রিঅর্ডার করবেন, অর্থাৎ আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি কোনোটা উপরে নিচে উঠাবেন বা আপনি ওটাকে বাদ দিয়ে দেবেন বা চয়েস লিস্টে রাখবেন না, সেক্ষেত্রে আবার আপনার নিচে চয়েস রিঅর্ডার, এই যে রিঅর্ডার বা রিমুভ অপশন আছে, তো এটা ক্লিক করলে আপনার চয়েস লিস্টটা এভাবে শো করবে, 1 2 3 4 5 6 এভাবে শো করবে। এরপরে যদি আপনি ওইটার উপরে ক্লিক করেন তাহলে আপনি এই যে উপরে নিচে তীর চিহ্ন, মাঝখানে ক্রস চিহ্ন, এটা দেখতে পাবেন। অর্থাৎ উপরে উঠাইতে চাইলে আপনি উপরেটা ক্লিক করবেন, আর নিচে নামাইতে চাইলে আপনি অবশ্যই নিচে ক্লিক করবেন, আর যদি বাদ দিতে চান অবশ্যই ক্রস চিহ্ন দিয়ে দেবেন। তো বন্ধুরা, এভাবে আপনি চয়েস সাজানো হয়ে গেলে আপনি পরবর্তীতে ফটো এবং সিগনেচারে আপনি ক্লিক করবেন। তো আমি ফাইনাল সাবমিশন না মানে দিতে চাচ্ছি না, সেই জন্য ফটো এবং সিগনেচার এভাবে রেখে দেব। তো বন্ধুরা, মানে বিষয়টা হলো আপনি পরবর্তীতে করতে পারেন। ফটোর যে সাইজটা সেটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 300x300, আর সিগনেচারের সাইজ হচ্ছে আপনার 300x80। অর্থাৎ সাধারণত অ্যাজ ইউজুয়াল আপনি চাকরির পরীক্ষায় যে সমস্ত ফটো এবং সিগনেচার ব্যবহার করে থাকেন সেটাই আপনি ব্যবহার করবেন। আর আমার সাজেশন থাকবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ফটো এবং সিগনেচার যেটি দিয়েছিলেন সেটি দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ যদি কোনো প্রশ্ন জানার থাকে বা আপনার যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, আবেদন করার ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি আবেদন করার লিঙ্কটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি সেখানে ক্লিক করলে সরাসরি পঞ্চম গণবিজ্ঞপ্তির ওয়েবসাইটে চলে যাবে। তো বন্ধুরা, আজ আর নয়,
আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আহ্বান রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।